কর্মরত অবস্থায় নার্সের অস্বাভাবিক মৃত্যু, যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়িতে। ঘটনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগের পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন মৃত নার্সের বাবা। এমন ঘটনাটি ঘটেছে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে। জানা যাচ্ছে, গতকাল বুধবার রাত 8টার সময় 21 বছর বয়সী ওই নার্স অনুশ্রী মালের কাছে ফোন আসে, দ্রুত তাকে হাসপাতালে আসতে বলা হয়। যথারীতি ফোন পেয়ে সে তাড়াতাড়ি হাসপাতালে আসে। এরপর আজ বৃহস্পতিবার সকালে অনুশ্রীর বাবা অনুপ কুমার মাল হাসপাতালের কাছে এসে তাকে বারবার ফোন করলেও যখন ফোন কেউ রিসিভ করছিল না, তখন তিনি হাসপাতালের এক কর্মীর সাহায্যে 3 নম্বর কেবিনের সামনে আসেন। সে এসে দেখেন দরজা বন্ধ। দরজা খোলার জন্য চাবি না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করেন তারা। ঘন্টা দুয়েক চেষ্টার পর দরজা খুলতেই দেখা যায় নার্স গলায় স্টেথোস্কোপ জড়িয়ে ঝুলছেন। কিভাবে হাসপাতালে কর্মরত অবস্থায় এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মৃত ওই নার্সের পরিজনেরা। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। পুলিশ কুকুর নিয়ে আসার দাবিও জানিয়েছেন তদন্তের জন্য। বলছি, আমার অভিযোগ হচ্ছে আমার মেয়ে কার্ডিওলজিস্টে কাজ করছিল নার্সিংয়ে, ঠিক আছে। কালকে রাত 8টায় বাড়িতে খাচ্ছিল, তখন হঠাৎ করে ফোন আসে যে ওটি আছে, তোমাকে আসতে হবে, ঠিক আছে। তাহলে যে ফোন করেছিল তাকে প্রথমে চাই, ঠিক আছে। আর যে হাসপাতালে ডিউটি করছে সেই কর্তৃপক্ষের এইভাবে যেমন সুরক্ষা দিতে পারে না, ঠিক আছে। রাত 8:30টায় আসার পর আমার 11টায় ফোন করেছিলাম মেয়েকে। মেয়ে বললো, বাবা আমি কাজে রয়েছি, ঠিক আছে। আমরা সবসময় বলি মেয়েকে যে তুই বাবু ভালো থাকিস, সুস্থ থাকিস, রাতে ডিউটি করলে আমরা ফোন করি, ফোন ধরেছে, কালকেও ফোন ধরেছিল। তারপর থেকে আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাই, মর্নিং ওয়াক করার পর মেয়েটাকে এই পাশে নিয়ে যাই। আমি সকালবেলা এসে যখন দেখছি যে সকালে দরজা আপনার বন্ধ রয়েছে, আমি বাড়ি থেকে 5-6বার ফোন করার পর যখন ফোনে পেলাম না, তখন এসে দেখি অনেকবার করে ফোন করছি, করছে না। নিয়ে পাপু বলে এখানে একজন আছে, তাকে ডাকলাম, ও সবসময় আমাকে সাহায্য করে। নিয়ে পাপুকে বললাম, পাপু দরজা কেন খুলছেন? চারিদিক ঘুরে দেখলো, দরজা চাবি চাইলাম আপনার ওই রিসেপশনে, চাবিও দিতে পারলো না ওরা, ঠিক আছে। তখন দেখছি দরজা তাহলে ভাঙাচার উপায় নেই। 2 ঘন্টা পর্যন্ত চেষ্টা করলাম, দরজা কেউ খুলতে পারছে না বা ভাঙতে পারছে না। এমন একটা অপব্যবস্থা এই হাসপাতালে। তাহলে এরকম যদি অপব্যবস্থা এই হাসপাতালে কে কাজ করতে আসবে? তাহলে আমার একটি মেয়ের এরকম তরফদারির জীবন চলে গেল। আমি দ্বিতীয় আর্জি করা চাই না। আমার ভুল সঠিক তদন্ত চেয়ে যারা আমি চাইছি সঠিক বিচার চাই। যারা ডিউটিতে ছিল তাদেরকে আমার চাই। হ্যাঁ, তালা ভাঙলাম, তখন আমি তো ভাঙি নাই, ভেঙে চড়াই। ভেঙে দেখলাম যে মেয়েটা আমার টেথিস্কোপ এইসব নিয়ে জড়িয়ে গলায় জড়িয়ে নিয়েছে। তাহলে এইটা একদম সঠিক তদন্ত। আর টেথিস্কোপ ওই যেগুলো আমরা টেথিস্কোপই ওই দেখলাম, আমি নাইলনের দড়ি, ওই দড়ি না, টেথিস্কোপে সেই যেটা না লেসটা, এই নিয়ে দেখলাম যে মেয়েটা আমার অবশ্যই ঝুলে গেছে। আমি ভাবছি এইখানে কোন হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী হবে, কি আর ভাববো? হাসপাতাল কর্তৃপক্ষ তো ট্রিটমেন্ট দিতে হবে। একটি মেয়ে আমার এখানে আসবে, আমার বাড়ি ডাঙ্গালপাড়ায় কাছেই তো, না কোনো ঝামেলা নাই। বাড়ি আমার মেয়ে খুব সুস্থ সুন্দর। আপনি কর্তৃপক্ষ জিজ্ঞেস করুন, আপনার এত সুন্দর ডিউটি করে, আমি আরও নার্স থেকে জিজ্ঞেস করুন। আর আমি চাইছি এই পূর্ণ তদন্তের জন্য পুলিশ কুকুর যেন এসে দায়িত্ব করে, এখানে থাকবে অভিযোগ। আর যারা ডিউটিতে ছিল, রাতে কারা ডিউটিতে ছিল না ছিল, যারা ডিউটিতে ছিল পুরো তদন্ত। ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ক্যামেরায় সব রয়েছে, পুলিশের সামনেই সেই ফুটেজ দেখা হয়েছে। এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ। এইখানে একজন সিস্টার অনুশ্রী মাল, তার নাম, বয়স অ্যাবাউট 25 বছর কাছাকাছি। সে ক্যাথল্যাব ডিপার্টমেন্ট, আমাদের একটা ক্যাথল্যাব আছে, ক্যাথল্যাব ডিপার্টমেন্টের ও ডিউটি। কালকে কোনো কারণে ক্যাথল্যাবে কোনো পেশেন্ট ছিল না, মেয়েটি ছিল। তারপরে বয়স কম, সবই তো দেখতে পাচ্ছি আমরা সিসিটিভিতে। মেয়েটি কী করে গিয়ে রুমে গিয়ে কী করলো কে জানে, কিছুই বুঝতে পারছি না। সকালবেলা ওর বাড়ির লোকরা বারবার ফোন করা সত্ত্বেও ফোন তুলছে না। তারপরে ওর বাড়ির লোকরা আসলো, দরজা ভেঙে দেখলো ঝুলে রয়েছে, আর গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে। এইটুকুই আমরা জানতে পারলাম, এর বাইরে তো কিছু জানতে পারছি কিছু। তারপরে তো সব তদন্ত বিষয়টা আছে, দেখা যাচ্ছে। বাড়ির লোকরা তো দেখছে, চোখের সামনেই তো সব দেখলো, দরজা বন্ধ অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে, সেটাকে বাড়ির লোকরা দেখছে। বলার তো কিছু, হ্যাঁ, ভেতর থেকে বন্ধ, ভেতর থেকে। আমরা একটা টিভিতে একটা মোটামুটি সিসিটিভিতে দেখলাম 11টা 50-এ
তাকে প্রশাসনের সামনেই দেখলাম অবশ্য ও নিজেই একটা কেবিন নিয়ে ঢুকছে হলের ভেতরে, তারপরে ও বেরোয়নি।